আজকের এই ভিডিও টিউটোরিয়ালে ক্যামতাসিয়া এডিটিং সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস থাকবে এই একটা ভিডিওতে, অর্থাৎ অল ইন ওয়ান। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনার তো ক্যামতাসিয়া নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনি কেন এটা করতেছেন? তো আমি আগে থেকেই বলে রাখি যে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আছে সেগুলোকে আমি একটা পার্ট বাই পার্ট ডিটেইলস দেখিয়েছিলাম, বাট এই ভিডিওতে আমি অতটা ডিটেইলস দেখাবো না। তবে এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি না, পুরোপুরি আপনি ভিডিও এডিটিং সম্পর্কে জেনে যাবেন। তবে অ্যাডভান্স লেভেলের যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই ওই পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপনাকে দেখতেই হবে। ওকে, তো আমি ইউজ করছি 2019 সালের লেটেস্ট ক্যামতাসিয়া। তো আপনারা এখান থেকে গুগলে যাওয়ার পরে এখানে ক্যামতাসিয়া টেকস্মিথ এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নিতে পারবেন। ট্রায়াল ভার্সন আছে, এখান থেকে আপনারা যদি কিনতে চান তাহলে এটা অ্যাকচুয়ালি পেইড ভার্সন সফটওয়্যার। তো আপনারা এখান থেকে কিনে নিতে হবে, অথবা আপনার ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন, বাট ওয়াটারমার্কটা থেকে যাবে। ওকে, তো আমি এখন এই যে আমার ক্যামতাসিয়া ওপেন করার পরে 2018 সালের, ওকে আমি নতুন করে ওপেন করি। এই যে ক্যামতাসিয়া 2018 স্ক্রিন যে ক্যামতাসিয়া রেকর্ডার আছে এটা আমি নেক্সট দেখাবো, মানে ভিডিও লাস্টে দেখাবো। আমি আগে এডিটিং সম্পর্কে এটা দেখিয়ে নিই। ওকে, তো এই যে 2018 অ্যাকচুয়ালি 19-এর না, 2018 আপডেট লাস্ট। ওকে, ওপেন হতে হয়তো বা একটু দেরি হতে পারে। ওকে, তো এখানে প্রথমে আছে নিউ প্রজেক্ট। এখান থেকে আপনি যদি নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে চান তাহলে আপনাকে এইটাতে ক্লিক করতে হবে। নিউ রেকর্ডিং, অর্থাৎ আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান তার জন্য এটাতে ক্লিক করতে হবে। তো আমি অ্যাকচুয়ালি এখানে স্ক্রিন আমার রেকর্ড হচ্ছে, আমার ক্যামতাসি দিয়ে রেকর্ড করছি এবং ক্যামতাসিয়া এডিটিং সম্পর্কে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ওপেন প্রজেক্ট, অর্থাৎ কোনো প্রজেক্ট যদি করা থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি ওপেন করে নিতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু নিউ একটা প্রজেক্ট করব তার জন্য নিউ প্রজেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে এখানে আপনারা দেখতে পারবেন ওভারভিউ। এখানে এটা হচ্ছে টাইমলাইন, এখানে আপনাকে ভিডিও এনে এডিট করতে হবে। এখানে আপনারা মিডিয়া এনে রাখবেন, অর্থাৎ যে ভিডিওটা আপনারা এডিট করবেন ফার্স্ট এখানে আনতে হবে, দেন এখানে আসবে। এবং এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ, এখানে ভিডিওর প্রপার্টিজ দেখা যাবে। এবং এইখানে উপরে দেখুন কিছু ফাংশন আছে, ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প, যেগুলো আছে এই সবগুলোর কাজ এই আশেপাশেই আছে। ঠিক আছে, তো আমি এখানে যে দেখাবো না, আমরা এখান থেকেই দেখব। আর যেগুলো দেখাবো এগুলো দেখলে আপনি টোটাল ধারণাটা পেয়ে যাবেন কীভাবে ভিডিও এডিট করতে হয়। আর উপরে কিছু অপশান আছে, এগুলো দেখাবো, ভিডিও নিয়ে কাজ করতে করতে দেখাবো যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। আর এখানে আছে প্রজেক্ট সেটিং। ওকে, তো প্রথমে বলি আপনারা এই যে প্রজেক্টটা এটা আপনারা সেটিং করে নিতে পারবেন, অর্থাৎ এটা রেজুলেশন কত হবে তার জন্য এখানে যে জাস্ট এই যে প্রজেক্ট সেটিংস, আপনারা যদি 1080p-তে এই ভিডিওটা তৈরি করতে চান, অর্থাৎ ভিডিও আউটপুট দেওয়ার পরে অর্থাৎ রেন্ডারিং আপনি কোন পিক্সেলে করতে চান, তো তার জন্য রেজুলেশন এখান থেকে 720 আছে, এটা এইচডি, এবং 1080 আছে। এই যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমরা যেহেতু 1080-তে আমি করবো আর কি, এই জন্য আমি 1080 সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে কালার, এই কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের কালার। আপনি কি রাখবেন, লাল রাখবেন নাকি কালো রাখবেন, আমি ব্ল্যাকই রেখে দিলাম। এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, অ্যাপ্লাই। ওকে, তো আমার প্রজেক্ট সেটিং হয়ে গেল, অর্থাৎ এখানে আমি যদি কোনো ভিডিও রেখে যদি আমি রেন্ডারিং দেই তাহলে আমার 1080 পিক্সেলে সেটা রেন্ডারিং হবে। ওকে, তো ফাইনালি আমরা একটা ভিডিও আনি। এখন ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে আপনারা ভিডিও আনতে হবে এখানে, অথবা এখানে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া এখানে যেও ভিডিও আনতে পারেন, অথবা ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ, অর্থাৎ অনলাইন থেকে আপনারা এখান থেকে মিডিয়া অর্থাৎ ফাইল ক্লিপস আনতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে একটা ক্লিপস আমার ডেস্কটপে আছে, আমি সেটা নিয়ে আসি। ওকে, তো আমার এই ক্লিপসটা আমি নিয়ে, অর্থাৎ ঝুড়িতে আমার ভিডিওটা চলে আসলো, এখন এটাকে টাইমলাইনে এনে এডিট করতে হবে। ওকে, তো ফার্স্ট টাইম আপনাদের এখানে চলে আসার পরে যে ভিডিওটা আপনারা এডিট করতে চান সেটা প্রথমে এখানে নিয়ে আসবেন, অবশ্যই আপনাকে এখানে নিয়ে আসতে হবে। দেন এটাকে টেনে ড্র্যাগ করে এনে টাইমলাইনে ছাড়তে হবে, না আপনি এখানে যে কোনো জায়গায় ছাড়তে পারেন। ওকে, টাইমলাইনে ছাড়ার পরে প্রথম কাজ কি, সেটা হচ্ছে লাইব্রেরি। এটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে এই ভিডিওটা কেটে ছেটে কীভাবে করতে হবে। তো কাটা ছাড়ার জন্য প্রথমে দেখুন ভিডিওটা কিভাবে কাটবেন। ঠিক আছে, তো ভিডিওটা কাটার জন্য সাপোজ আমি এই জায়গা থেকে কেটে ভিডিওটা 2 ভাগ করব। তো আমি এই ভিডিওটা কাটবো, তার জন্য এখানে সিলেক্ট করতে হবে। ফার্স্ট টাইম এই ভিডিওর উপর ক্লিক করবেন, এই টাইমলাইনের ট্র্যাকের উপরে ক্লিক করার পরে এরকম দেখবেন বর্ডার দিয়ে হলুদ হয়ে গেছে। হলুদ হওয়ার পরে এখন আপনাকে এই যে এখানে আছে স্প্লিট,
এখানে জাস্ট একটা ক্লিক করবেন, কেটে গেল। এই যে এখন ভিডিওটি 2 ভাগ হয়ে গেল। আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আবার আন্ডু করার জন্য, অর্থাৎ যেটা চলে যাবে, আপনি আমার পিছনে ফিরে আসার জন্য এখানে যে আন্ডু আছে এখান থেকে আপনি আন্ডু করে নিতে পারবেন। এবং আমি যদি আরেকবার আন্ডু করি তাহলে দেখুন এই কাটাটা চলে যাবে, এই যে চলে গেছে। এটা থেকে রিডু করতে পারেন, অর্থাৎ আবার সামনে যেতে পারবেন। এই যে আবার কেটে গেল, ঠিক আছে। আর এখানে আপনি এগুলো কপি পেস্ট করতে পারবেন, এখানে আছে কপি পেস্টের অপশন আছে। তো আপনারা চাইলে এখান থেকেও কপি পেস্ট করতে পারেন। এখান থেকে কপি, সাপোজ আমি ভিডিওটা 2 বার ইউজ করব, তো এখান থেকে আবার আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে সেম ভিডিওটা, এই যে দেখুন এইটুকু। কিন্তু আপনি এখানে হচ্ছে কাজ হচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই শুধুমাত্র কাটবে। দেখুন আমি যদি নিচেরটা সিলেক্ট করি, উপরে কিন্তু আমার আরেকটা ভিডিও আছেই, বাট আমি যে শুধুমাত্র নিচেরটা সিলেক্ট করলাম, তাহলে আমার কাটবে কোনটা? নিচেরটাই, কারণ এটা সিলেক্ট করা আছে। দেখুন এটা কিন্তু কাটেনি, বাট এটা কেটে গেছে। ওকে ওকে, তো ভিডিও কাটার কাজ মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আমার ভিডিওতে কি ইউজ করব? আচ্ছা কাটা থাক, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা প্রিভিউ দেখতে পারবেন, আপনারা ভিডিওগুলো এখান থেকে দেখে নিতে পারেন। এবং এরপর হচ্ছে অ্যানোটেশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এখানে কিছু অ্যানোটেশন আছে। দেখুন আমরা এগুলো অনেক কাজে মানে ভিডিওর বিভিন্ন জায়গায় লাগাতে ব্যবহার করি। যেরকম আমি যদি এই একটা দিয়ে বোঝাচ্ছি, এখান থেকে আপনারা ওয়াল করে নিলে সব অ্যানোটেশনগুলো চলে আসবে। এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ যদি সিলেক্ট করেন, বোর্ডগুলো কী কী আছে, তাহলে এগুলো আসবে। জাস্ট এখান থেকে ওয়াল করে নিয়ে এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আমি মাঝে মাঝে ভিডিওতে ইউজ করি এগুলো। তো আমি এখান থেকে এই যে এটা ড্র্যাগ করে এনে, যেটাই আপনি করবেন সেটা ড্র্যাগ করে এনে আপনাকে টাইম লাইনে ছাড়তে হবে, ঠিক আছে। তো টাইম লাইনে ছাড়ার পর আপনি যখন এটার উপর অপারেশন করবেন, এটা হয়তো ক্লিক করলে হয়তো বা এখানে এই যে অপশনটা চলে আসবে এখানে হয়তো বা, আর এটা হচ্ছে জুম করার জন্য মাউস স্ক্রোল করলেই হবে। তো এই যে এইটা চলে আসছে, এটা কিন্তু এই সিলেক্ট করাটা, আপনি যখন সিলেক্ট করবেন তখন এই পয়েন্টারগুলো দেখাবে, ঠিক আছে। তো আপনারা যখন কোনো এটা নিয়ে ধরো সাপোজ আমি কাজ করতেছি, তো অবশ্যই এইটা এর উপরে রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার দেখে দেখে কাজ করতে পারবেন। এখন এটাকে আমি বড় করতে চাই, বড় করার জন্য এটা জুম করে এই যে এটা দিয়ে টান দিলেই হবে। টান দেওয়া আপনারা যদি শিফট চেপে যদি টান দেন তাহলে হয়তো বা আর এই এদিক ওদিকে যাবে না, মানে লেভেল অনুযায়ী বড় হবে, ঠিক আছে। শিফট চেপে আপনারা চেপে দেখেন কি অবস্থা হয়। আর আমি যে ভিডিও দেখাচ্ছি আপনারা অবশ্যই প্র্যাকটিসের উপরে দেখবেন, অর্থাৎ আমার ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন নিজেরা, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। ওকে, তো এইখান থেকে আপনি যদি এটা রোটেট করতে চান তাহলে এখানে দেখুন একটা অপশন আছে যেটাতে রাখলে ব্লু হয়ে যাচ্ছে। তো এটাতে ক্লিক করার পরে আপনারা এইভাবে যেদিকে ইচ্ছা রোটেট করতে পারবেন। আর এই যে কর্নারে ধরে আপনারা ছোট বড় করতে পারবেন। ইভেন এটা আপনি যে এটা বড় করতে পারবেন, এটা এর ভিতরে ঢুকাই দিতে পারবেন অ্যাজ ইউ উইশ। আর এর ভিতরে যে টেক্সটটা এটা এই এডিট করার জন্য, অর্থাৎ যে এবিসি আছে এর উপর ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন এই টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আপনি যা লিখবেন, আমি সাপোজ হোসাইন টেক লিখলাম, ঠিক আছে। হোসাইন টেক লেখার পরে দেখুন এর ভিতরে হোসাইন টেক হয়ে গেল। এখন হচ্ছে কথা, আমি এখানে কিছু চেঞ্জ করতে চাই, যেমন এই যে অ্যানোটেশনের কালারটা চেঞ্জ করতে চাই, তারপরে এই টেক্সটের কালার চেঞ্জ করতে চাই। তো সেটা কীভাবে করবো? তার জন্য প্রথমে আপনাকে এই অ্যানোটেশনটা সিলেক্ট করতে হবে। যে কোনো কাজ করার আগে আপনি সেটা অবশ্যই সিলেক্ট করবেন। তো প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এখানে প্রপার্টিজ আছে। তো আপনার যদি এটা না থাকে, এরকমও থাকতে পারে, আপনারা এই প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এইভাবে চলে আসবে। আসার পরে এখানে হচ্ছে দেখুন উপরে হচ্ছে এটা বোঝার আছে, এটা হচ্ছে ভিডিওর, ঠিক আছে। এটা এই আইকনটা দেখুন ভিডিওর, এটা আমার যে ভিডিওটা আছে এইটার। এর এই পাশে যে এটা আছে, এ মিনস হচ্ছে টেক্সট, আপনার এখান থেকে টেক্সট এডিট করতে পারবেন। এবং এই পাশে দেখুন যে অ্যানোটেশন আছে, এই যে এই সিম্বলটাই। তো এই অ্যানোটেশন চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে এই অ্যানোটেশন ক্লিক করতে হবে। এখন তাহলে আমি অ্যানোটেশনটা মানে এডিট করতে পারবো। এখন এখানে দেখুন আপনার অ্যানোটেশনের কালার বলছে কি কালার। তো এখান থেকে আপনারা, আমি সাপোজ অ্যানোটেশনটা ব্ল্যাক করতে চাই, ওকে। তো এখানে আরেকটা জিনিস আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, অ্যানোটেশনের সাইজ মানে শেপগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনারা এইভাবে করে নিতে পারবেন এই যে রুইস, ঠিক আছে। এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন, অথবা ওখান থেকে ডিরেক্ট আনতে পারতেন। ওকে, তো এইখানে যে কালারটা আছে এটা তো কালার বুঝলেন। আর এটা হচ্ছে অপাসিটি, আপনার অ্যানোটেশনের অপাসিটি কতটা হবে। এই যে দেখুন আমি এরকম করলে অপাসিটি কমছে বাড়ছে। আর নিচে এই যে কালার আছে এটা দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই কালারটা হচ্ছে আউটলাইন কালার, অর্থাৎ এই অ্যানোটেশনের বাইরে দিয়ে আরেকটা কালার আছে। দেখুন আমি এটা চেঞ্জ করে আমি লাল করে দিলাম, ঠিক আছে। লাল করে দেওয়ার পরে দেখা যাচ্ছে না, না, আমি থিকনেসটা একটু বাড়াই দিই। যত থিকনেস বাড়ায়, এই দেখুন বাইরে যে একটা কালার আছে, বর্ডার কালার আর কি। তো থিকনেস বাড়ালে আপনার, এবং এটারও আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, শুধুমাত্র এইটার আউটলাইনের। এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে আউটলাইনের, এটা হচ্ছে ওকে। তো এটা গেল।
অ্যানোটেশন গেল, এখান থেকে আপনার টেক্সট এডিট করতে পারেন। টেক্সটের জন্য টেক্সট এডিট করার জন্য এখানে ক্লিক করবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, টেক্সটে কি ফন্ট ইউজ করবেন, এই যে এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন যে কতটুকু ছোট বড়, এখানে স্টাইল সিলেক্ট করে দিতে পারেন, এগুলো আপনারা নিজেরা করে দেখবেন। ওকে, তো এখানে গেল অ্যানোটেশন। এরপর আছে এই অ্যারো, এগুলো আপনারা ভিডিওতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যারোটা আমি যদি রাখি, আমি এখানে ধরে নিই, এই যে দেখুন এই যে অ্যারোটা, ঠিক আছে, এটা যে ছোট বড় করার জন্য অবশ্যই আবার এই প্রপার্টিজ আসবেন, এটাতে ক্লিক করার পরে এই প্রপার্টিজ আসবেন, এখানে থিকনেস মানে হচ্ছে এটা কত মোটা হবে, এই যে দেখুন যত করবেন তত মোটা হবে, যত অপাসিটি সব আমি একবারে দেখাচ্ছি, মানে অপাসিটি বিষয়টা কি, থিকনেস বিষয়টা কি একবার বলছি, নেক্সট টাইম আমি যখন বলবো তখন আপনারা নিজেরাই বুঝে নেবেন, কারণ টাইমের একটা বিষয় আছে। তো এই অপাসিটিটা বাড়াচ্ছি কমাচ্ছি, এখানে থিকনেস ছোট বড় করছি, এখান থেকে আপনি লাস্টে যদি এটা করে দেন তাহলে এখানে এটা থাকবে না আর, তো এটা আপনার এখান থেকে দেখে দেখে চেঞ্জ করবেন। ঠিক আছে, তো এরপরে আছে এগুলো সব ইউজ করবেন। এরপরে হচ্ছে এই শেপগুলো আপনারা ইউজ করতে পারেন সেম ভাবে, সেম শেপ, ওই আগে যে শেপগুলো আছে এখানে অপারেশনটা সেম, এই যে দেখুন এটা এই শেপটা চলে আসছে। এখান থেকে আরও অনেক শেপ আছে, এগুলো ইউজ করতে পারবেন এবং এখানে যেয়ে এদের কালার এবং আউটলাইন আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপর আছে ব্লার, মাঝে মাঝে আমার বিভিন্ন কাজ করতে ব্লার করা লাগে, যেমন দেখুন প্রফেশনালি কোনো একটা, এই যে দেখুন আমি পিছনেরটা কিন্তু ব্লার করে দিয়েছি, দিয়ে আমি এটাকে সামনে নিয়ে আসছি। ঠিক আছে, তো অ্যানিমেশনের কাজ এগুলোকে আপনার দেখার জন্য আপনার আমার যে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আছে ওগুলো দেখতে হবে, আমি জাস্ট এডিটিংটা শিখেন। ওকে, তো এই যে ব্লারের একটা শেপ, জাস্ট এখান থেকে দেখুন আমি যখন এখানে ড্র্যাগ করে এনে আমার টাইমলাইনের উপরে ছাড়বো, আর এখানে একটা বিষয় আছে দেখুন, আমি টাইমলাইনের ট্র্যাক 1 ট্র্যাক 2 এভাবে আপনি যত উপরে উপরে সেট করবেন, ট্র্যাক 3 দেখুন উপরে আরেকটা সেট করলে ট্র্যাক 4, তো এইখানের ফ্যাক্টটা হচ্ছে সব থেকে নিচে যেটা থাকবে সেটা সব থেকে পিছনে থাকবে। ঠিক আছে, দেখুন আমি একটা জিনিস বোঝাচ্ছি, সব থেকে নিচে কি আছে আমার এই ভিডিওটা বাইরের যেটা, এটা সব থেকে পিছনে আছে, তার উপরে কি আছে এই যে হোসাইন টেক যেটা আমি লিখছিলাম তার উপরে আছে, এখন আমি তার উপরে ব্লার করে দিছি, তার মানে কি আমার সবার উপরে হচ্ছে ব্লার, তার মানে সবগুলো ব্লার হবে। এখন যদি আমি ব্লারটা নিচে করে দিই, এই কনসেপ্টটা ঠিক মতো বুঝেন, ব্লারটা যদি এরকম নিচে করে দিই তাহলে দেখুন শুধুমাত্র এই ভিডিওটা ব্লার হবে, কিন্তু এই যে হোসাইন টেকটা সামনে চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো এখান থেকে আপনারা ব্লার করে নিতে পারবেন, আরও কিছু ইফেক্ট আছে যেগুলো আপনারা মানে একটা নির্দিষ্ট জায়গা ফোকাস করতে পারবেন আর কি। এই যে দেখুন এটা শুধু লাইট হবে আর অন্যগুলো সব লাইট কম থাকবে। ওকে, এরপরে এখানে আরও কিছু অপশান আছে আপনারা দেখে নেবেন। এখান থেকে আমি যে মাঝে মাঝে অ্যানিমেশন, অ্যাকচুয়ালি এগুলো একটা অ্যানিমেশন, দেখুন আমি এখান থেকে যদি সাপোজ একটা দিয়ে দেখাই, এটা যদি আনি এবং এটা এনে অবশ্যই টাইম লাইনের উপরে ছাড়বেন। সাপোজ আমার এইখানে দরকার বিষয়টা, মানে এটা আনার পরে ভিডিওর এইখানে এসে দেখলাম না আমার এইখানে এটা দরকার, তো তার জন্য এখান থেকে দেখুন আমি এখানে যদি এখন দিয়ে প্লে করি, এই যে, তো এই যে এটা হচ্ছে, এটা আপনারা কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল করার জন্য অবশ্যই এখানে ক্লিক করার পর প্রপার্টিজে যাবেন, এখানে অ্যানোটেশন দেখুন, এখানে কালার চেঞ্জ করতে পারেন, অর্থাৎ এই যে রেড কালার এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা ড্র টাইম, অর্থাৎ কত সময় ধরে ড্র হবে, ড্র টাইম বাড়াই দিলে দেখুন একটু স্লো ড্র হবে, আস্তে আস্তে ড্র হবে। তো এটা হচ্ছে আপনারা, এবং থিকনেস এটা হচ্ছে কত মোটা হবে, যাই হোক এগুলো আপনি সেমভাবে যখনই দেবেন ড্র হবে এবং সেমভাবে আপনারা থিকনেস এগুলো বাড়াতে পারেন। সরি একটু স্লো হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো আপনারা টেস্ট করে দেখবেন। এবং এইখানে অনেকে দেখি অনেক ভিডিওতে কিবোর্ড ইফেক্ট ইউজ করে, অর্থাৎ কোনটা তো আপনারা যেরকম টেক্সটে লিখে দিতে পারেন, এখান থেকে ডিরেক্ট এটা ডিফল্টভাবে দিয়ে দিছে, দেখুন এই টেক্সট আছে, তো এখান থেকে আপনি কিটা এখানে এই যে প্রপার্টিজ যাবেন, এখানে ক্লিক সিলেক্ট করার পরে আপনি সাপোজ কন্ট্রোল প্লাস এসটা দেখাতে চাচ্ছেন, এখানে কন্ট্রোল প্লাস এ আছে, আপনারা কি করবেন কন্ট্রোল চেপে ধরে এস চাপবেন, এখানেই চলে আসবে, আপনার এখানে লেখা লাগবে না যে কন্ট্রোল প্লাস এস। ঠিক আছে, তো আপনারা যদি ভিডিওতে ইউজ করতে চান, এরকম পাশে রাখতে চান, এখান থেকে রাখতে পারবেন। ওকে, তো অ্যানোটেশন গেল, এরপরে হচ্ছে আমি এগুলো ডিলিট করে দিই, নাহলে স্লো হয়ে যাবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করে আপনারা ডিলিট করতে পারবেন। অ্যানোটেশন গেল। ট্রানজিশন, এটা হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়ার কি মুডে যাবে আর কি, তো এগুলো আমি একটা দিয়ে বোঝাচ্ছি আর অন্যগুলো আপনারা বুঝে নিয়েন এক এক করে। এই ট্রানজিশন হচ্ছে দুইটা ভিডিওর মাঝখানে দিতে হবে, অর্থাৎ দুইটা কাটা ভিডিওর মাঝখানে যদি দেন তাহলে এক ভিডিও থেকে আরেক ভিডিও যাওয়ার সিস্টেমটা, তো আমি এখানে যদি প্লে করি দেখুন এই যে, তো এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা কেটে আমি একটু এখান থেকে কেটে দিয়ে এটা ডিলিট করে দিলাম, এর কিন্তু মাথায় থেকেই যাবে। ঠিক আছে, এটাও ডিলিট করা যাবে।
ওকে, তো এক ভিডিও থেকে আরেক ভিডিওতে আমি ধর এই ইফেক্টটা দিলাম, তারপরে দেখুন আমার যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবে, যে আমি কি সিরিজ ফার্স্ট টাইম ছিলাম তো এইজন্য একটু জানাবেন যে আমি কি সিরিজ তৈরি করব। ওহো স্লো হয়ে গেছে, আপনারা বুঝতেছেন না বিষয়টা, ওই আগের বারের মতোই, ঠিক আছে। এইজন্য একটু জানাবেন যে আমি কি সিরিজ। আমার ক্লিপটা একটু বেশি মানে ইয়ে হয়ে গেছে, মানে 1080 পিক্সেলে অ্যাকচুয়ালি আমার কম্পিউটার স্লো হয়ে যায়, এটা আমার দোষ না, এটা পিসির দোষ, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ট্রানজ্যাকশনগুলো সবগুলো ইউজ করতে পারেন, এখানে দেখবেন কোন ট্রানজ্যাকশনে কি ইফেক্ট দিচ্ছে, এখানে রাখলেও দেখা যাবে। যাই হোক, এরপর হচ্ছে বিহেভিয়ার, অর্থাৎ আপনার ভিডিওটা কিভাবে আসবে। হ্যাঁ, তো আপনারা বিহেভিয়ারটা এখানে মাঝখানে না, এটা হচ্ছে এক এক ভিডিওতে দেওয়া, অর্থাৎ ভিডিওর প্রথমে ভিডিওটা কিভাবে আসবে এবং ভিডিওটা কিভাবে চলে যাবে এবং হচ্ছে মাঝখানে ভিডিওটা কিভাবে থাকবে। শুধু ভিডিও না, আমি এখানে আন্ডু করে দিলাম, আমি একটা টেক্সট এনে দেখাচ্ছি, ঠিক আছে। টেক্সট আনার জন্য এখান থেকে অ্যানোটেশন, এখানে যাওয়ার পরে এখানে যে টেক্সট আছে যেগুলো, তো এখানে এবিসি এটা, ঠিক আছে। তো আমি এইটার উপর যদি বিহেভিয়ার দিই তাহলে দেখুন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এর উপরে এনে এটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে আমি যদি প্লে করি, এই যে এইভাবে আসছে, ঠিক আছে। এবার থাকছে কিন্তু একটু উপরে নিচে, দেখছেন তো আসছে কি হবে, এবং মাঝখানে যতক্ষণ ছিল ততক্ষণ ভিডিওটা ড্রপ আউট, মানে উপরে উঠতেছিল নিচে নামতেছিল, এবং লাস্টে হচ্ছে ভিডিওটা চলে গেল কিভাবে। তো এটা আপনারা ম্যানুয়ালি সেভ করে নিতে পারেন। এখন আপনি যে ইফেক্ট, এখানে অ্যানোটেশন যোগ করলাম, ট্রানজিশন যোগ করলাম, এগুলো আবার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ওর ভিতর থেকে। দেখুন আমি এটার উপরে দিচ্ছি, তো এইখানে যাওয়ার পরে এই যে নিচে এইটাতে ক্লিক করবেন, এই যে তীর চিহ্নর মতো, এই যে ড্রপ, আমি একটু বড় করে দিই, বড় করলে বুঝতে পারবেন। এই যে দেখুন আমি দুইটা ইফেক্ট এর ভিতরে আছে, একটা হচ্ছে ড্রপ শ্যাডো, এটা হচ্ছে আপনারা দিলেই এই টেক্সট নিলে এটা থাকেই, মানে এটা ডিফল্টভাবে থাকে ড্রপ শ্যাডো, এটা আপনারা অর্থাৎ হচ্ছে শ্যাডো কীভাবে করবেন। তো এইখানে দেখুন আপনারা যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন হলুদ হয়ে যাবে, হলুদ হওয়ার পর প্রপার্টিজে এসে এটাকে এডিট করতে পারেন। যেরকম আমি শ্যাডোর দেখুন ইফেক্টগুলো আমি এডিট করছি, এই যে অফসেট বাড়ালে দেখুন এই শ্যাডোর এইখানে, কিংবা অপাসিটি যদি বাড়াই দেখুন শ্যাডো, তো এইগুলো হচ্ছে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন, এবং শ্যাডো কতটা ব্লার হবে এই যে। এরপর হচ্ছে নিচের এই ইফেক্টটা আমি এডিট করব, এডিট করার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে চলে আসবেন। তো নিচের এটা কি ছিল, বিহেভিয়ার, এই যে আমরা কিন্তু এটা ড্রিফটিং, এই যে দেখুন এখানে ড্রিফটিং। তো এটাতে ক্লিক করার পরে প্রথমে ইন, ডিউরিং, আউট, এটাকে বোঝার জন্য আপনাকে প্রথম ইনটা হচ্ছে ভিডিওটা কিভাবে আসবে। তো ভিডিওর স্টাইলটা এখান থেকে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আসার স্টাইলটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখানে আমি এটা করে দিলাম, দেখুন এখন যদি কিভাবে আসে, এই যে দেখুন আগে কিন্তু এইভাবে আসতো না। তো এটা হচ্ছে ইন, ডিউরিং হচ্ছে ভিডিওর মাঝখানে কিভাবে হবে। তো আপনারা এখান থেকে এখানে নানও আছে, আপনি কিছু যদি না করতে চান, স্টিল যদি ওইখানে দাঁড়ায় থাকবে তাহলে আপনারা নান করে দেবেন, পপ আপ অর্থাৎ উপর নিচে এরকম হতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও চলাকালীন সময় কি হবে, মানে এই যে প্রথমে দেখুন এইখানে, ওকে। তো এইখানে প্রথম যখন আসবে তখন এক ইফেক্ট ভাবে আসবে, এরপরে আসার পরে এই যে চলতে থাকবে, এই যে পপ আপ হচ্ছে, এবং লাস্টে যে কিভাবে চলে যাবে সেটা হচ্ছে এই যে আউট, মানে এটা হচ্ছে লাস্টে ওই যে পার্টিকুলার যে অবজেক্টটা, অর্থাৎ আমি যদি এখানে টেক্সট নিলাম, আরও যদি কিছু নিতাম, সেটার উপর যদি এই ড্রিফটিং ইফেক্টটা দিতাম তাহলে সেমভাবেই কাজ করতো, কোনো টেক্সটের উপর দিলেও সেমভাবে কাজ করতো, কোনো ভিডিওর উপর দিলেও সেমভাবে কাজ করতো। এখন আমি যদি এখানে আউট দিই, তাহলে আউট দেওয়ার পরে এটা কিভাবে চলে যাবে, কিভাবে চলে যাবে, এখানে স্টাইল দিয়ে আপনি এখানে থেকে স্টাইল সিলেক্ট করে দিতে পারবেন, যে এই যে কিভাবে চলে যাচ্ছে বিষয়টা, এই যে উঠে যাচ্ছে উপরে, এটা এই স্টাইলটা কীভাবে যাবে এখান থেকে সেট করে নিতে পারবেন। এবং এইখানে আরও কিছু অপশান আছে, এটা আপনারা দেখবেন মুভমেন্ট কীভাবে হবে, লিনিয়ারভাবে হবে নাকি বাউন্সভাবে হবে, এটা আপনার, এবং এটার স্পিডটাও সেট করে দিতে পারবেন, কত স্পিডে যাবে, মানে এখান থেকে চলে যাবে কিন্তু যে দুম করে চলে আসলো আবার দুম করে চলে যাবে, তাহলে আমরা স্পিডটা বাড়াই দিতে হবে। যদি আস্তে আস্তে আসবে থাকবে কিছুক্ষণ, তারপর আবার আস্তে আস্তে চলে যাবে, তাহলে স্পিডটা কমাই দিতে হবে। দ্যাটস এ লজিক। ওকে, এরপরে অ্যানিমেশন, এটা অনেক বেশি কাজে লাগে, অনেক বেশি এটা ভিডিওতে ইউজ করি আমরা, এটা খুবই ভালো লাগে। এটাকে আপনাদের একটু ভালো করে বুঝতে হবে, এটা বুঝলে আর মানে মেইন হচ্ছে অ্যানিমেশন। ওকে, তো এখানে জুম অ্যান্ড প্যান, এখানে আমি কোনো কাজ করি না, এখানে জাস্ট জুম করা, এই করা, ও করা, ঠিক আছে ভিডিওর। তো এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তো আমরা এইখানে হচ্ছে অ্যানিমেশন, এইটার উপর, আচ্ছা এটার উপরে না, আমি এটা ডিলিট করে দিই। অ্যানিমেশন আপনি যে কোনো কিছুর উপর, কোনো ক্লিপের উপরে, এখানে যে টাইমলাইনে যেগুলো আসবে সবগুলোর উপরে আপনি অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। এখানে যদি আপনি টেক্সট আনতেন, টেক্সটের উপরে অ্যানিমেশন করতে পারতেন, এখানে ভিডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপসের উপরে অ্যানিমেশন করতে পারবো,
সব কিছুর উপর অ্যানিমেশন করা যাবে। তো এখানে জুম অ্যান্ড প্যান বাদ দিয়ে এই পাশে দেখুন অ্যানিমেশন আছে, এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এইখানে অনেক অপশন আছে দেখুন, কাস্টম একটা হচ্ছে নিজের মতো করে অ্যানিমেশন করাবেন কি হবে, এবং এইগুলো আছে হচ্ছে রিস্টোর, এই দুটা পরে বোঝাচ্ছে, এইগুলোকে বোঝায়। এই অপাসিটি হচ্ছে এই অ্যানিমেশনটা আপনি যদি ইউজ করেন তাহলে আস্তে আস্তে ভিডিওর অপাসিটি কমে যাবে। তো এটা ডিফল্টভাবে এখানে আছে, দেখুন আমি এটা যদি দিই। ও আরেকটা বিষয় এখানে বলতে ভুলে গেছি, এই যে অপশনটা, এটা আপনি যত বাড়াবেন টাইমলাইনের এই ভিডিওর লেন্থ কিন্তু বাড়তেছে না, এটা বাড়তেছে হচ্ছে আপনার কাজ আরও সূক্ষ্মভাবে করতে পারবেন, মানে জায়গাটা আরও বেড়ে যাচ্ছে। দেখুন আমি এটা যদি একবারে গোড়ায় নিয়ে চলে আসি, এটা ছোট হয়ে গেল, আমার টোটাল ক্লিপটা কিন্তু কাটতেছে না, বাট এটা যখন আপনি বাড়াবেন তখন আপনার এই কাজের, দেখুন আমি যদি এখানে কাজ করতে যাই এখন তাহলে কিন্তু ছোট জায়গায় ঝামেলা হবে। তো তার জন্য অ্যাকচুয়ালি এটা, যে এটা একটু বাড়ায় যাতে কাজের পরিধিটা বাড়ানো যায়, মানে এই জায়গাটা। এখন দেখুন আমার এই অ্যানিমেশনটা এভাবে কাজ করবে। এখন এই যে দেখুন নো অপাসিটি যেটা, সেটা হচ্ছে এখান থেকে, ও এখানে অ্যানিমেশনটা বোঝার একটু বিষয় আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যানিমেশনের পূর্ব অবস্থা, অর্থাৎ ভিডিওর পূর্ব অবস্থায় কিভাবে থাকবে, এবং এটা হচ্ছে শেষ অবস্থা। অ্যানিমেশন মানে কি, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া। তো এটা হচ্ছে পূর্ব অবস্থা, বাম পাশে যেটা আছে এটা তো চলতে থাকে, ভিডিও যখন প্লে করি তখন এই যে এই পাশ থেকে এই পাশে যাই, তো এই পাশে গেলে এখানে অবস্থা কি থাকবে, তো এখানে ছিল হচ্ছে ফুল অপাসিটি, আর এখানে দেখুন এখানে আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। এখানে ফুল অপাসিটি ছিল এবং এখানে হচ্ছে নো অপাসিটি, এখানে কোনো প্রকার কোনো অপাসিটি নেই, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে ভিডিও যখন ডান দিকে যাবে তখন আস্তে আস্তে চেঞ্জ হতে হতে অপাসিটি কমছে কমছে কমছে, শেষ, অপাসিটি নেই, ঠিক আছে। তো এখান থেকে আরো ফুল অপাসিটি আছে, এখানে হচ্ছে আরো কিছু অপশন আছে ভিডিওটা কিভাবে মুভ হবে, আপনারা এখানে হচ্ছে এই অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন, নিজেরাই দেখেন যে ভিডিওটা কিভাবে কি হচ্ছে। তো আমি অপাসিটি কমাই দিছি, আমার এখানে যদি অপাসিটি একটু বাড়াই রাখি তাহলে ভিডিওটা দেখতে পারবো, ঠিক আছে। এখন দেখুন ভিডিওটা এখান থেকে কি হবে, এই যে এগুলো হচ্ছে আপনার ডিফল্টভাবে এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। আমি যদি এইটা বুঝাই দিই তাহলে আপনারা সবই বুঝতে পারেন। তো আমি এগুলো ডিলিট করার জন্য আবার এখানে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে আপনারা ডিলিট করে দিতে পারবেন, এই যে রাইট বাটন ক্লিক ডিলিট। এখন হচ্ছে সাপোজ মাঝে মাঝে দরকার আমাদের ভিডিওটা জুম করার, ঠিক আছে, তো ওটা আমাকে অ্যানিমেশন দিয়েই করতে হবে। যেমন হচ্ছে আমি কাস্টম অ্যানিমেশন এটা নেবেন, ঠিক আছে, আমি বেসিক্যালি এটা দিয়েই করি, সব আমি নিজেই করি, এটা নিয়ে ভিডিও উপর রাখবেন। আমি চাচ্ছি কি ভিডিওর এখানে কিন্তু কিছুই করি নাই, এই জন্য কোনো কিছু আসতেছে না, এখন আমাকে করতে হবে এটা কাস্টম, ঠিক আছে। তো ভিডিওর এটা পূর্ব অবস্থা, মানে এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত এই জায়গা পর্যন্ত আমি যাব, সাপোজ এটা একটু কমাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এইখানে বিষয়টা বোঝার, আমি এই জায়গা থেকে এই পর্যন্ত যাব, ঠিক আছে। তো যেতে যেতে আমি চাচ্ছি কি শুধুমাত্র এইটা জুম হয়ে সামনে আসা না, এটা আমার ভিডিও জুম এই করা, আমি চাচ্ছি ফুল ভিডিওটা জুম হয়ে একবারে টোটাল, মানে এই টোটাল ভিডিও স্ক্রিনে আমার এইটা চলে আসা, ঠিক আছে। তো আমি সেটা কিভাবে করব, আমি চাচ্ছি কি এখান থেকে ভিডিওর এটা শুরু হবে, এইখান থেকে, ওকে, এখান থেকে আপনার অ্যানিমেশনটা শুরু হবে। তার জন্য আমার প্রথমে এটা, আপনি যেটা আমার বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই যে অ্যানিমেশনটা এখানে নিয়ে আসছেন এটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে প্রথমে এখানে দেবেন, দেখবেন একটা ধাক্কা লেগে এখানে জোড়া লেগে গেছে এই এটার সাথে এক্স্যাক্ট। এখন হচ্ছে আমি যতক্ষণে এই পর্যন্ত আসব ততক্ষণে আমার কি হবে, ততক্ষণে আমার জুম হয়ে পুরা এই স্ক্রিনটাতে পুরা এটা থাকবে। তো তাহলে কি করতে হবে, আমাকে এই পর্যন্ত আসার পরে এই যে জায়গাটা একবার ক্লিক করবেন, ক্লিক করলে একবারে ডিরেক্ট এখানে চলে যাবে। আসার পরে কি করতে হবে, আমাকে এখানে আমার স্কেলটা বাড়াতে হবে। এখানে স্কেল বাড়ানোর থেকে আপনি এখানে সহজ একটা উপায়, এইটা ধরে টেনে উপরের দিকে নিয়ে যাবেন। তার আগে বলি এখানে হচ্ছে আপনারা এই যে স্ক্রল করে ছোট বড় করে নেবেন যাতে আপনার কাজ করতে সুবিধা। আমি একটু ছোট করে নিলাম যাতে টানতে পারি। তো এটা টেনে নিয়ে আমি জাস্ট এই যে উপরে, মানে আমার ভিডিওর ওই এই অবস্থানে এসে কোনটুকু জায়গা নেবে আর কি, তো টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখুন আমি যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, এখানে কিন্তু আগে এটা ছিল না, এই যে জুম হয়ে কিন্তু ফুল স্ক্রিনে চলে আসলো, আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। এই যে আগে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র এইটা চলে আসতো, কিন্তু এখন কিন্তু পুরো ভিডিও জুম হয়ে আবার সামনে চলে আসছে। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমি এই টিউটোরিয়ালটা পূর্বে একটু টেনে দেখুন, পিছনের দিকে টেনে দেখুন যে অ্যাকচুয়ালি কি অপারেশনটা হচ্ছে, মানে কি চেঞ্জটা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এইগুলো করতে পারবেন। এবার হচ্ছে মেইন কথা হচ্ছে এই যে দেখুন এটার আসার সিস্টেমটা হচ্ছে প্রথমে একটু স্লো ছিল, তারপর একটু জোরে চলে আসছে।
আমি একটু বড় করে দিই। ও হ্যাঁ, এটা আমি যদি লাস্ট পয়েন্টটা বাড়াই এইভাবে, তাহলে কি প্রথম পয়েন্ট থেকে এই পর্যন্ত আসতে কি বেশি ক্লিপ, মানে ভিডিওর বেশি ফ্রেম পার করতে হচ্ছে। তো আমি এখান থেকে শুরু হবে, আগে ছিল এই পর্যন্ত, তার মানে কি এইটুকু আসতে কত সময় লাগবে? একটা ছোট পথ অতিক্রম করতে কম সময় লাগে, বড় পথ অতিক্রম করতে বেশি সময় লাগে। অর্থাৎ এই পর্যন্ত আমি যদি টেনে এটা তো এই পর্যন্ত দিলাম, তার মানে কি এখন বেশি সময় লাগবে। এই পর্যন্ত আসতে, এই ক্লিপ পর্যন্ত আসতে সময় নেবে। তো দেখুন আমি যদি প্লে করি, তারা বলছে যে ড্রিম নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তো এইখানে এটা হচ্ছে স্মুথ না। আর আমি এটা একটু জুমটা একটু পিছনের দিকে দিই, এই যে এইখানে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে ঘাবলা, এই যে দেখুন আমার ভিডিওটা হতে হতে এই যে ভিডিও কিন্তু জুম হয়ে যাচ্ছে। আর এইটুকুর ভিতরে যা থাকবে রেন্ডারিং করার পরে আপনার ভিডিওতে সেইটুকু থাকবে। এই যে বাইরে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে না। তো ভিডিওটা দেখুন জুম হয়ে গেছে। জুম, এখন এই জুম হওয়ার পিছনে দেখুন একটু স্লোলি জুম হচ্ছে, দিয়ে তারপর ফাস্ট হচ্ছে, মানে এটা হচ্ছে অটো। তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন এনাবল ইরেজিং, অর্থাৎ এটা অটো আসতেছে। আপনারা যদি লিনিয়ার করে দেন, বেসিক্যালি এই দুটো কাজে লাগে, আর কোনোটা লাগে না। লিনিয়ার করে দেন তাহলে প্রত্যেক জায়গায় আসার পরিমাণটা, মানে স্পিডটা ঠিক থাকবে, মানে সেম থাকবে। দেখুন এখন সেম ভাবে জুম হবে। আর আর আগে ছিল একটু প্রথম দিকে স্লো ছিল, দেন আস্তে আস্তে ফাস্ট। এটা হচ্ছে অটো। তো এটাই হচ্ছে অ্যানিমেশনের কাজ। এরপরে আছে কার্সর ইফেক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখিত কারণ হচ্ছে এই কার্সর ইফেক্ট দেখানোর জন্য আমাকে প্রজেক্ট এই রেকর্ডিং করতে হবে। অর্থাৎ যে ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড হয় সেইখানে শুধুমাত্র আমাদের কার্সরের কাজগুলো থাকে, এখানে তো কোনো কার্সরের কোনো কাজ নেই। অর্থাৎ ওই যে মাউস পয়েন্টার যেটা, এটা ঠিক আছে, এই যে মাউস পয়েন্টার নাড়াচ্ছি এটার কাজ এটা, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি, যখন আপনারা কোনো প্রজেক্ট করবেন, অর্থাৎ ওই স্ক্রিন রেকর্ড করবেন, তখন এখানে কার্সর চলে আসবে। তো এখান থেকে আপনারা যখন এই কার্সরটা দিবেন, আচ্ছা আমি একটা প্রজেক্ট নিয়ে আসি, দেখি আছে কি। এখানে একটা প্রজেক্ট আছে মনে হচ্ছে, দেখানো যাবে। আমি এটা এখান থেকে প্রজেক্ট আপনারা ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো আমার বলতেছে এই প্রজেক্টটা আমি সেভ করবো কিনা, তো আমি নো করে দিলাম, ঠিক আছে। আমি এখন সেভ করবো না, ওই প্রজেক্টটা আনবো। ও শিট, ওই প্রজেক্টের এগুলো নেই, সরি, ওই প্রজেক্টটা থাকবে না। আমি আবার প্রজেক্টটা, আমার নতুন প্রজেক্টটা আনি। প্রজেক্টে আমার ওই ফাইলগুলো আমি ডিলিট করে ফেলছি, মানে প্রজেক্টের ফাইলটা আছে, বাট প্রজেক্টের ভিতরে যে ফাইলগুলো থাকে ওইগুলো আমি ডিলিট করে ফেলছি। তো যাই হোক, কার্সর ইফেক্টটা আমার দেখে নেবেন, আমার যে ক্যামতাসিয়ার যে ভিডিওগুলো আছে ওখান থেকে দেখে নেবেন, ওখানে খুব ভালোভাবে আমি ডিসকাস করছি কার্সর ইফেক্টটা কি। এটা ওখান থেকে দেখে নেবেন, কারণ ওটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমাকে তাহলে স্ক্রিন রেকর্ড করতে হবে, সেটা অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে জাস্ট আপনার কার্সরটা কি, কার্সরের যে চারিপাশে দিয়ে কতটুকু থাকবে, এখান থেকে আপনার প্রপার্টিজ যে চেঞ্জ করে নিতে পারবেন। দেন এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করলে কি অপশনটা হবে, মানে এখানে আছে কিছু যে এই যে ঘোলা হয়ে ঢেউ হবে, তো রাইট বাটন ক্লিক করে ঢেউ হবে। এখানে হচ্ছে লেফট, সরি এটা হচ্ছে লেফট, এটা রাইট, ঠিক আছে, করে নিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে অ্যানিমেশন তো দেখালাম, কার্সর ইফেক্ট দেখালাম। এরপর হচ্ছে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনটা অ্যাকচুয়ালি ভয়েস ওভার করেন না, বিভিন্ন দেখেন না ডাবিং হয়, সেম জিনিসটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার মাইক্রোফোন, অর্থাৎ কোনটাতে রেকর্ডিং করবেন। আমি যে মাইক্রোফোন ইউজ করছি, এই যে দেখুন আমি কিন্তু কথা বলছি, এখানে কিন্তু কাঁপছে, ঠিক আছে, মানে কাজ হচ্ছে। আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি সেটা হচ্ছে প্রথমে। আপনারা আগে এখান থেকে কোনো কিছু যদি ভয়েস ওভার করতে চান তাহলে এখান থেকে অবশ্যই করে নিতে হবে। তো এখানে এরপর আছে মাইক্রোফোন রিয়েলটেক হাইডেফ, এটা হচ্ছে আমার পিসির, এবং স্টুডিও মিক্স এটাও পিসির, এটা হচ্ছে আমার এক্সটার্নাল, ঠিক আছে। তো এখান থেকে এটা যদি ক্লিক করেন তাহলে আপনার এই রেকর্ডিং এর সাউন্ডটা অটো ওরা নিয়ে নেবে, যে মাঝে মাঝে আমরা জোরে সাউন্ড বলি তখন ওরা আস্তে করে দেবে, নয়েজ বেশি থাকলে আপনার নয়েজ কমাই দেবে, কিন্তু এটাতে করা অ্যাকচুয়ালি ঠিক না। আপনারা ফুল সাউন্ড দেবেন না, এখান থেকে কিছুটা বাকি রেখে আপনারা ক্রিয়েট করবেন। তো এখান থেকে জাস্ট আমি একটু দেখাচ্ছি যে কীভাবে স্টার্ট ভয়েস রেকর্ডিং। এটা যদি আপনি অন করেন তাহলে দেখুন, হাই দিস ইজ আরাফাত হুসাইন অ্যান্ড ইউ আর ওয়াচিং হোসাইন টেক। এরপরে এটাকে ডাবল ক্লিক করবেন, এরপরে এই যেখানে এই ন্যারেশনটা সেভ হবে, অর্থাৎ যে ভয়েসটা করলেন, এই যে দেখুন এখানে কিন্তু এই যে ভয়েসটা চলে আসলো, ঠিক আছে। এই ভয়েসটা আপনি এবার প্লে করলে দেখুন কি হয়। এটা হচ্ছে একটু স্লো, মানে শব্দ আস্তে শোনা যাচ্ছে, আমি একটু জোর করে দিলাম, এটা মিউট করে দিলাম, ঠিক আছে,
মিউট করে দিই। এখন যদি শুনি একটু, হাই, দিস ইজ আরাফাত হুসাইন অ্যান্ড ইউ আর ওয়াচিং হোসাইন টেক। এরপরে এটাকে, তো এই যে ভয়েসটা ওভার করলাম, এরপরে আপনি ভিডিওতে ইউজ করতে পারেন। ওকে, এখানে আমি অ্যানাবল করে দিলাম। এটা হচ্ছে ভয়েস ন্যারেশন। এরপরে হচ্ছে অডিও ইফেক্টস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে অডিও ইফেক্টস। এখানে হচ্ছে নয়েজ রিমুভাল। এটাতে আপনি যদি ইউজ করেন তাহলে নয়েজগুলো চলে যাবে। এটা ধরে এনে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে, তাহলে ভিডিওর যে নয়েজগুলো আছে সেগুলো চলে যাবে। বাট আমার এটাতে অতটা ইফেক্টিভ মনে হয় নাই। এখানে এই ভয়েস নয়েজটা মানে আনলে অডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে ভয়েস লেভেলিং আছে, মানে অর্থাৎ কোথাও কোথাও এটা যদি আপনি এখানে ছেড়ে দেন তাহলে কি হবে, কিছু কিছু জায়গায় যেসব উচ্চ শব্দ আছে সেগুলো নিচে নেমে যাবে, মানে ভয়েসের একটা লেভেল হয়ে যাবে। মানে আপনার যেখানে একটু জোরে কথা হচ্ছে সেখানে একটু কমাই দিবে, যেখানে একটু আস্তে হচ্ছে সেটা একটা লেভেল করে ফেলবে, সেখানে একটু বাড়াই দিবে। এবং আমার বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে এই যে ফেড ইন ফেড আউট, অর্থাৎ এটা যদি আপনি দিয়ে দেন এখানে, দেখুন এখানে একটু করে দিই, এই যে একটা তীর মতো দেখছেন, আস্তে একবারে গোড়া থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এটা হচ্ছে এমন মানে ফেড হবে, অর্থাৎ এই অডিওর প্রথমে আস্তে থাকবে, মানে স্লো থাকবে, আস্তে আস্তে যত সামনের দিকে যাবে তত স্পিড মানে সাউন্ড বাড়বে। এটা হচ্ছে ফেড ইন। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা মাঝে মাঝে বিভিন্ন ইসে করি, দেখবেন যে ভিডিও অডিওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ফুল হয়। আর এই এখানে আপনারা এইটাতে ড্র্যাগ করে উপরে নিচে করে নিতে পারবেন। এখানে হচ্ছে করে দিই, ছোট করে দিই। এবং লাস্টেরটা হচ্ছে ফেড আউট, অর্থাৎ বেশি যখন ফুল সাউন্ড থাকবে, ফুল সাউন্ড থেকে আস্তে 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 স্লো হয়ে যাবে। এটা হচ্ছে ফেড ইন ফেড আউট, ঠিক আছে? ভালোভাবে তৈরি করতে পারি নাই, কিন্তু এটা আবার করা লাগবে, নাহলে বুঝতে পারবেন না বিষয়টা। দেখুন প্রথমে একবারে নেই, হাই, দিস ইজ আরাফাত হুসাইন অ্যান্ড ইউ আর ওয়াচিং হোসাইন টেক। এরপর প্রথমে হচ্ছে আস্তে আস্তে মানে কম সাউন্ড থেকে বাড়লো এবং বেশি সাউন্ড থেকে কমলো। ও আরেকটা বিষয় আছে, এই যে তিনটা পার্ট, কিন্তু এটা আমি যেটা ঘোরাচ্ছি এটার কিন্তু তিনটা পার্ট। তো এই যে প্রথম পার্টটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? সাপোজ আমার কি করার দরকার, আচ্ছা এটা এনাবল করে দিই। আমি হচ্ছে এখান থেকে এতটুকু কপি করব, ঠিক আছে? তো কপি করার জন্য আমরা কি করব, এখান থেকে কি কেটে এটা সিলেক্ট করে এটাকে দুইটাকে কেটে তারপরে এখানে রেখে আবার এটাকে সিলেক্ট করে কেটে তারপর এটাকে কি কপি করে পেস্ট করব না? আপনারা এভাবে সিলেক্ট না, আন্ডু করে দিলাম। আপনারা এখান থেকে এইটাকে প্রথম পয়েন্ট কোথা থেকে কোথায় কপি করবেন, অর্থাৎ এটা হচ্ছে সিলেকশন বলতে পারেন। তো এটা হচ্ছে এই পয়েন্টটা থেকে আমরা এই পয়েন্টে কপি করব, ঠিক আছে? তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কপি করার জন্য এখানে জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করলে এখানে যে অপারেশনগুলো আছে এইগুলো এই জায়গাটুকুর জন্য করতে পারবেন, ঠিক আছে? এটা উইদাউট আপনারা স্প্লিট করা লাগবে না, অর্থাৎ কাটা লাগবে না। এবং হচ্ছে ক্লিপ স্পিড, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই দরকার। সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ভিডিওর স্পিড কমাতে বাড়াতে পারবেন। এখান থেকে দেখুন ক্লিপ স্পিড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যাবেন আপনারা, এই যে তীরের মতো চিহ্ন আছে এটাতে যাবেন, দেন ক্লিপ স্পিড 1x আছে, বেসিক্যালি যেটা নর্মাল স্পিড সেটা হচ্ছে 1x। এখন আপনারা যদি বাড়াই দেন 2x করে দেন তাহলে কি হবে, ভিডিও স্পিড বেড়ে যাবে। 3x করে দেন তাহলে আরও বাড়বে। এখন যদি আপনারা কমাতে চান তাহলে কি করবেন, কমাতে চাইলে অবশ্যই 0 পয়েন্ট দিয়ে, সাপোজ আপনি 50% মানে কমাতে চাচ্ছেন, তো 0.50, তার মানে কি 1 থেকে কম। তো এখান থেকে দিলে আপনার দেখুন এটা স্লো হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনাদের, তো এটা হচ্ছে স্লো হয়ে গেল। এখান থেকে আপনারা ভিডিওর ডিউরেশন সেট করে দিতে পারেন, অর্থাৎ স্লোর উপরে মনোযোগ না দিয়ে, সাপোজ আমি চাচ্ছি কি আমার একটা 5 মিনিটের ভিডিও 4 মিনিট করতে, অর্থাৎ কি আমাকে ভিডিওটা ফাস্ট করতে হবে। এখানে কত এক্স ফাস্ট করতে হবে সেটা তো আমরা বুঝতে পারবো না ওইভাবে। তো আপনারা এখানে 5 মিনিটের ভিডিও, এখানে হচ্ছে 4 মিনিট 54 সেকেন্ড আছে, ঠিক আছে, 5 সেকেন্ড। তো এখান থেকে আপনার জাস্ট এখানে টাইম সেট করে দিলে ও নিজের মতো করে স্লো ফাস্ট যতটুকু হওয়ার দরকার নিজে হয়ে যাবে। এখান থেকে আপনারা এই ক্লিপ স্পিড, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভিডিও কাট সেট করার জন্য, স্পিড বাড়ানোর জন্য এটা খুবই দরকার। ওকে, তো এরপরে যে কটা আছে ভয়েস ন্যারেশন, ভিজুয়াল ইফেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও দেখাতে হবে, না দেখাই কই যাব। তো যাই হোক, এখানে হচ্ছে ভিজুয়াল ইফেক্ট, এটাতে হচ্ছে ড্রপ শ্যাডো, অর্থাৎ আপনার ভিডিওতে শ্যাডো ইফেক্ট যোগ করার জন্য। তো আমি যদি এখন ভিডিওতে শ্যাডো ইফেক্ট যোগ করি তা কোনো কাজ হবে না, কারণ হচ্ছে আমার তো ভিডিও শ্যাডো বাইরে পড়বে। তো আমি তার জন্য একটা অ্যানোটেশন নিয়ে আসছি, এখান থেকে একটা অ্যানোটেশন এখানে নিয়ে আসলাম। ওকে, তো নিয়ে আসার পরে এটা আমি শ্যাডো ইফেক্ট যোগ করবো, দেখুন ভালোভাবে খেয়াল করবেন কিন্তু, ঠিক আছে? শ্যাডো যোগ করবো, এখানে জাস্ট এনে ড্র্যাগ করে এনে, ও এখানে শ্যাডো আসেই, ও ডিফল্টভাবে থাকে,
তো এটা যদি নাও থাকতো, সাপোজ আমি এটা ডিলিট করে দিই, আপনারা এখান থেকে যে কোনো বস্তুর উপর, শুধুমাত্র এটা না, আপনার অন্য কোনো ক্লিপস কিংবা ফটোর উপর যদি এই ইফেক্টটা যোগ করতে চান, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, দেখুন ইফেক্ট অ্যাডেড, অর্থাৎ এখানে, তারপর এটা এক্সপ্যান্ড করবেন, করার পরে ড্রপ শ্যাডো ক্লিক করবেন। আগে এটাতে ক্লিক করে কিন্তু হলুদ করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তো এখন এখানে ড্রপ শ্যাডো এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে শ্যাডো, এবার অফসেট যেটা আছে, এই যে দেখুন এই অফসেটটা কতটুকু বাড়াতে চান, কমাতে চান, এবং অ্যাঙ্গেলটা সেট করে দিতে পারেন। উপরে দেখতে চান নাকি নিচে দেখতে চান, এই যে উপরে দিলে উপরে চলে যাবে, নিচে দিলে কর্নারে দিলে, তো আমরা নিচে দেখি। অফসেট বাড়াতে হবে, অপাসিটি, অর্থাৎ এটার অপাসিটি কতটা হবে, দেখুন আমি বাড়ালে অপাসিটি কমতেছে, বাড়তেছে, তারপর ব্লার, এখান থেকে আপনারা দেখে নেবেন, এবং এটা ডিগ্রিও সেট করে দিতে পারেন, কোন কতটা ডিগ্রিতে কত অ্যাঙ্গেল আর কি দেখা যাবে। ওকে, এরপরে আছে বর্ডার, অর্থাৎ এটাতে চারিপাশ দিয়ে বর্ডার হবে, ঠিক আছে। দেখুন আমি বর্ডার যদি এখন করি, এখানে দেখুন এক একটা অপশনের জন্য কিন্তু এক এক সেক্টর তৈরি হয়ে যাচ্ছে। এই যে ড্রপ শ্যাডো, এটার জন্য এইটুকু, এরপর বর্ডারের জন্য এইটুকু। তো বর্ডারের থিকনেস যদি আমি বাড়াই, এই দেখুন বাড়াই, তো হোয়াইট, আমি এখানে রেড করে দিলে বুঝবেন ভালো। ওকে, তো দেখুন এটার বর্ডার তৈরি হয়ে গেল চারিপাশ দিয়ে। এখান থেকে আপনারা বর্ডার ইফেক্ট, আর একটা জিনিস হচ্ছে, এই যেগুলো ইউজ করছেন আপনি, এগুলো কিন্তু সব ক্লিপের উপরে ইউজ করতে পারেন। আমি শুধু অ্যানোটেশন দিয়ে দেখাচ্ছি, তার মানে এই না যে অ্যানোটেশন দিয়ে শুধু দেখা যাবে, এগুলো কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। সো এটা মাথায় রাখবেন। তো আমি এখান থেকে ড্রপ শ্যাডো, বর্ডার দুইটাই রেখে দিলাম। রাখার পরে এরপর হচ্ছে কালারাইজ। তো আমরা কালারাইজটা এখানেও ইউজ করতে পারি, এটা কালার করতে পারি, অথবা আমরা বেসিক্যালি ভিডিওতে কালার করি। আমার লাস্ট একটা ভিডিও ছিল কীভাবে সিনেমেটিক কালার গ্রেডিং করা হয়, সেখানে আমি এটা দেখিয়েছিলাম যে কালারাইজ কীভাবে করতে হয়। তো এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটা একটু মডিফাই করি, দেখি ভিডিওটা মডিফাই করবো। আমি কিন্তু এই অ্যানোটেশন মডিফাই করবো না, আমি করবো হচ্ছে ভিডিও। তো ভিডিওটা করার জন্য এখানে জাস্ট এখানে আপনি করে নেবেন, এই ভিডিওর উপর আমি ছেড়ে দিব, দিলে দেখুন এই যে কালারটা এরকম হয়ে যায়, ডিফল্টভাবে এরকম হয়, ওটা তো দেখিয়েছিলাম। এখানে আসার পরে দেখুন এখানে আমার কিন্তু স্পিড যোগ করা ছিল, ইফেক্ট এবং কালার অ্যাডজাস্টমেন্ট। তো এই কালার অ্যাডজাস্টমেন্ট এখানে আমরা এডিট করব। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সবগুলো জিরো করে দেবেন, যেভাবে আমি বলছিলাম লাস্ট ভিডিওতে দেখবেন। এরপর আপনারা এখান থেকে ব্রাইটনেস আপনাদের নিজেদের মতো কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে, কন্ট্রাস্ট কিংবা স্যাচুরেশন, তো এগুলো আপনারা করে নিতে পারেন। এরপর হচ্ছে কালারাইজ, সেটা হচ্ছে এটা যে আপনি কোন কালার স্পেসিফিকভাবে ব্যবহার করেন, কালারাইজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু মানে গ্রিন কালারটা একটু মেশাবো আর কি, এটাই অ্যাকচুয়ালি কালারাইজ। তো এটা কতটুকু মেশাবেন সেটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, আপনি এখান থেকে মিশাতে পারেন। ওকে, এরপর হচ্ছে রিমুভ এ কালার, এটা লাগে অ্যাকচুয়ালি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কিংবা এরকম কিছু কালার রিমুভ করার জন্য। তো সাপোজ আমি একটা ক্লিপ নিয়ে আসি, ক্লিপ নিয়ে আসলে বুঝতে পারবেন এটাও অ্যাকচুয়ালি আমি এর আগে এই ক্লিপটা নিয়ে আসি, এর আগে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করছি, তো তবু আপনাদের আরেকবার দেখাই। তো সাপোজ আমার এই ভিডিওটা হয়ে গেল, একটা পিসি লাগবে, স্লো হয়ে গেছে। তো আমি দেখুন, তো এটার পিছনের এটা কিন্তু একটা ভিডিও কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একটা ভিডিও। তো পিছনে আমি চাচ্ছি কি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য, তো ভিজুয়াল ইফেক্টে যে এখান থেকে জাস্ট রিমুভের কালার, এটাতে এর উপর দিলেই ডিফল্টভাবে এটা থাকে। এখন যদি পিছনে ব্লু কালার থাকতো তাহলে আপনি কি করতেন প্রথমে যে এখানে যে এইটা ড্রপ এটা নিয়ে ওই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল না এটাতে ক্লিক করতেন, ক্লিক করলে ওই এটা সাপোজ আমি এখানে দেখাই, এটা আছে, ঠিক আছে। তো আমার এখন কি করতে হবে, আমার এইটাকে চেঞ্জ করতে হবে, আমি এই কালারটা রিমুভ করতে চাই। আমি যদি এইখানে কিন্তু ড্রপ করলে, আমি যদি লাল কালারটা রিমুভ করি তাহলে কিন্তু এইগুলো রিমুভ হবে। এটা জাস্ট শুধুমাত্র গ্রিন স্ক্রিনে করা হয় তা না, এটা সব জায়গার জন্য। তো এটা নিয়ে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন, দেখবেন পিছনটা চলে গেছে। এরপরে আরো সুন্দর করে মানে এই যে এখানে দেখুন একটু সবুজ দেখাচ্ছে, তো এগুলো আপনারা এই টলারেন্স থেকে ঠিক করে নেবেন, একটু টলারেন্স বাড়ালে এটা ঠিক হয়ে যাবে, দেখুন একদম পারফেক্ট। ওকে, এরপরে আছে ক্লিপ স্পিড, যেটা আগেরবার দেখিয়েছিলাম সেম জিনিসটা। এখানে আপনি ক্লিপের স্পিডটা বাড়াতে কমাতে পারবেন, সেম জিনিস এখানে। আর ডিভাইস ফ্রেম এটা দিলে কি হয়, আপনি মোবাইলে বিভিন্ন ফ্রেমে দিতে পারবেন আর কি। দেখুন আমি এটা যদি দিই তাহলে কি হয়ে যায়, এই যে দেখুন এই টিভির ভিতরে আমার ভিডিওটা চলে গেল। তো আমি এটা আনডু করে দিলাম, জাস্ট ডিসগাস্টিং এটা। ওকে, এরপরে অডিও দেখলাম, ভিডিও মোটামুটি সবই শেষ। এই দুটো কোনো কাজে লাগে না, এই দুটো কোনো দরকার নেই। এরপরে আসি যে আমার ভিডিওটা এখন কীভাবে রেন্ডারিং করব। তো আমার মনে হয় না আর কোনো অপশন বাকি আছে, সব কিছুই তো দেখালাম, একটাই বাকি, সেটা হচ্ছে কার্সর ইফেক্ট। এটা অবশ্যই আপনারা, আমি যে একটা ভিডিও আছে দেখবেন, আমি ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো, কার্সর ইফেক্ট নিয়ে সিঙ্গেল, ওটা অবশ্যই দেখবেন। ওটা অ্যাকচুয়ালি প্রজেক্ট যখন করবেন, প্রজেক্ট মানে কি, যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করার পর যখন সেভ করার পরে আপনি ওইখানে এই কার্সর ইফেক্টটা অ্যাড করতে পারবেন, মানে এটা নিয়ে অপারেশন করতে পারবেন।
এটা নিয়ে কাজ করতে পারবেন, আদারওয়াইজ এমনি এই ভিডিওগুলোতে পারবেন না। ওকে, তো আমি এখন হচ্ছে ভিডিওটা কিছু কেটিসিটি বাদ দিয়ে দিই, নাহলে এত সময় রেন্ডারিং কে করবে। তো আপনারা যা এডিটিং যা করবেন সবই এইখানেই করবেন, ঠিক আছে? করার পরে এই যে টাইমলাইনে থাকবে সব কিছু, তো এই এডিটিং হলো, এরপরে আপনাকে রেন্ডারিং করতে হবে। তো তার আগে আরেকটা জিনিস আমি দেখাবো বলছিলাম লাস্টে, সেটা হচ্ছে লাইব্রেরিতে হচ্ছে আপনি কোনো কিছু সেভ করে লাইব্রেরি কি অ্যাকচুয়ালি লাইব্রেরিতে কি থাকে, বই থাকে। বেসিক্যালি আমরা বুক লাইব্রেরি যেগুলো আছে সেগুলো বই থাকে, আর এই লাইব্রেরিতে অ্যাকচুয়ালি আপনারা প্রজেক্টগুলো সেভ করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি চান এটাকে সিলেক্ট করে, ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা গ্রুপেও নিয়ে যেতে পারবেন। তার জন্য যে কয়টা গ্রুপে নিয়ে যাবেন, অর্থাৎ একটা ফোল্ডারের মতো করে নিতে পারবেন এইখানেই টাইমলাইনেই। তার জন্য কী করবেন, সবকটা সিলেক্ট করবেন, দেন Ctrl+G চাপলেই সবকটা দেখুন এই গ্রুপ হয়ে গেল একটা, মানে এর ভিতরেই। কিন্তু এখন যদি একটা এক্সপ্যান্ড করি, যে প্লাসের এখানে চাপ দিই, দেখুন এর ভিতরে সবগুলো আছে, সবই একটা গ্রুপে। ওকে, তো এখানে সবই আছে। তো এইখানে দেখুন আমার বেসিক্যালি এটা কি কাজে লাগে, আমি এইগুলো আগে থেকে আমি কিন্তু এই সাবস্ক্রাইব বাটন এগুলো কিন্তু আগে থেকে প্রজেক্ট করে রাখছি, করে আমি এই লাইব্রেরিতে সেভ করে রাখি। করার পরে কি হয়, এই যে দেখুন এটা এখানে আমি ড্রাগ করে এনে যখন এখানে ছেড়ে দিই, আমার প্রজেক্টটা কিন্তু করাই আছে আগে থেকে। জাস্ট এখানে যখন ক্লিক করি দেখুন কী হবে, এই যে এই ইফেক্টটা আমি যখন দিই, আমার কিন্তু অত সবগুলো এইভাবে করা লাগে না, এগুলো আমার প্রজেক্ট সেভ করা আছে এখানে। ইনস্টাগ্রামের যে লোয়ার থার্ডটা দিই, এমনকি কিছু পপ সাউন্ড আছে। তো এইখানে প্রজেক্ট কীভাবে সেভ করবেন, আপনারা ধরুন সাপোজ এরকম একটা প্রজেক্ট বানালেন, ঠিক আছে, সাবস্ক্রাইব বাটন নিয়ে। তো আমি এটা আপাতত একটু ডিলিট করে দেবো, ডিলিট করে দিই। সাপোজ এখানে কোনো প্রজেক্ট বানালেন আপনি, তো এই প্রজেক্টটা কীভাবে সেভ করবেন সেটাও একটা ফ্যাক্ট আছে। আমি সাপোজ এই অ্যানোটেশনটা আমি নেক্সট টাইম ব্যবহার করতে চাই, তো অ্যানোটেশনের উপর বিভিন্ন এডিটিং করে, ঠিক আছে, এটা সুন্দর করে তৈরি করলাম, ঠিক আছে। সাপোজ এখানে হোসাইন টেক, আমি জাস্ট সাপোজ দেখাচ্ছি। তো তৈরি করার পরে এরপর আপনি এই অ্যানোটেশনটা আপনি লাইব্রেরিতে সেভ করে রাখতে চান, নেক্সট টাইম এটা আপনি জাস্ট লাইব্রেরি থেকে ড্র্যাগ করে নিয়ে ছাড়লে, যাতে আপনারা লেখা না লাগে হোসাইন টেক কিংবা কোনো কিছু করা না লাগে। তো এর জন্য জাস্ট এটাতে ক্লিক করবেন, ফার্স্ট ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে, সরি এদিকে চলে গেল, এই যে এটা আমি এই পাশে নিয়ে আসি, এটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখানে এটাকে এই যে সিলেক্ট করার পর এখানে প্লাস বাটন আছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড টাইমলাইন সিলেকশন এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নাম চাইবে, এখানে আপনারা নাম দিয়ে দিবেন, দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর ওকে করে দিলে দেখুন আমার এখানে কিন্তু প্রজেক্টটা চলে আসছে, ঠিক আছে, লাইব্রেরিতে চলে আসছে। এখন যদি আমি এটাতে আবার যদি ড্র্যাগ করে এনে দিই, দেখুন আমার আর ওইটা আসবে না, ডিরেক্ট হোসাইন টেক যেটা এডিটিং করা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে কি টাইমলাইন কীভাবে, সরি লাইব্রেরিতে কীভাবে আপনি প্রজেক্ট সেভ করে রাখতে পারবেন, যাতে আপনার সময়টা বাঁচে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এটা এই যে গ্রুপ করে রাখছিলাম, এটাকে আবার এক্সপ্যান্ড করে আমি বাইরে বের করে আনি। এই গ্রুপটা ক্লিক করবেন, ঠিক আছে, গ্রুপটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন, করে জাস্ট Ctrl+U, দেখুন এগুলো গ্রুপ কিন্তু চলে গেল এখানে, সরি গ্রুপ কিন্তু চলে যাওয়ার পর এখানে সব আনগ্রুপ হয়ে গেল। তো এইখান থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এইখানে যে অপশন ক্লিপসটা আছে এটা কিন্তু ভিডিও আছে, অডিও আছে, ঠিক আছে। তো আপনারা এই চাইলে কিন্তু অডিওটা বাইরে বের করে আনতে পারবেন। কীভাবে আনবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, দেখুন আমার ভিডিওটাই আর অডিওটাই দুইটা সেপারেট হয়ে গেল। এবার আপনারা এই কাজটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এই জন্য আবার দেখালাম। তো এটা আপনারা করতে পারবেন। এরপর আপনারা চাইলেন এটাকে আপনারা রেন্ডারিং দিবেন, অর্থাৎ রেন্ডার করবেন, ঠিক আছে। তো রেন্ডার করার জন্য কি করতে হবে, এখান থেকে জাস্ট এখানে কিছু করার দরকার নেই, এখানে শেয়ারে ক্লিক করবেন, লোকাল ফাইলে ক্লিক করবেন। এই নিচে যেগুলো আছে এগুলো সব ডিরেক্ট শেয়ার করার জন্য, তো কোনো দরকার নেই। আপনার ভিডিওটা রেন্ডার করার জন্য লোকাল ফাইলে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনারা রেজুলেশন সেট করে দিতে পারবেন, আপনারা 720-এ দেবেন নাকি 1080-তে দেবেন, দ্যাটস ইউর পার্সোনাল ম্যাটার। ওকে, তো আমরা 1080-তেই রাখি। আর পরে হচ্ছে নেক্সট যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা করে দেবেন, এখানে কোথায় সেভ করবেন, সেভ করার জন্য যে ফোল্ডার সেভ করবেন, আমি সাপোজ ডেস্কটপে সেভ করার জন্য এখানে, আর এখানে হচ্ছে প্রজেক্টের এই ফোল্ডারটার নাম দিবেন, অর্থাৎ কি নামে এটা ভিডিওটা রেন্ডার হবে। তো আমি সাপোজ এখান থেকে হোসাইন টেক দিলাম। ওকে, তো এখান থেকে MP4 ফরম্যাট সেভ দিলাম। এবার জাস্ট এখান থেকে ফিনিশ দিলে রেন্ডারিং শুরু হয়ে যাবে। আপনার টাইমের সুবিধার্থে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো রেন্ডার হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা দেখাচ্ছি। আর অবশ্যই রেন্ডার করার সময় অবশ্যই ল্যাপটপ অথবা যদি পিসি হয়, ডেস্কটপ যদি হয়, ডেস্কটপ হলে তো আপনার ইলেকট্রিসিটি দেওয়াই থাকবে, নাহলে তো চলবে না। আর ল্যাপটপ যদি হয় অবশ্যই রেন্ডার করার সময় পাওয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে। পাওয়ার কিন্তু না দিলে রেন্ডারিং সময় একটু বেশি নেবে,
রেন্ডারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এরকম চলে আসবে, এই যে এখানেও চলে আসবে আপনার ডিফল্টভাবে। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম এবং এটা আপনারা ফিনিশ করে দিলাম। এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সাপোজ এই প্রজেক্টটা আমি নেক্সট টাইম আরও কাজ করতে চাই, আমি যদি রেন্ডার দিয়ে দিই তাহলে কিন্তু এইগুলো আর থাকছে না। আমি যদি নেক্সট টাইম ওই ভিডিওটা নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু এইগুলো আর থাকবে না, ঠিক আছে। তো আমি যদি এই প্রজেক্টটা সেভ করে রাখতে চাই, মানে এই একটা ক্লিপ আছে এখানে, এইগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো যাতে প্রজেক্ট সেভ করার জন্য জাস্ট এখান থেকে ফাইল এবং হচ্ছে সেভ অ্যাজ, এখান থেকে আপনারা জাস্ট প্রজেক্টটা সেভ করে রাখতে পারবেন। এখানে যে কোনো জায়গায় আপনারা প্রজেক্টটা, সাপোজ আমি প্রজেক্টটা দেখুন, আমি প্রজেক্ট সেভ করার পরে কি আসতেছে, এইচটেক দিই, ঠিক আছে। তো এই প্রজেক্টটা আমি সেভ করেও রাখলাম, ঠিক আছে, রেন্ডার তো দিয়েই দিলাম, আবার সেভও করলাম। নেক্সট টাইম যখন আমি এই প্রজেক্টটা ওপেন করবো, জাস্ট ওপেন প্রজেক্ট যাওয়ার পরে এখানে এইচটেক, এই যে এটাকে ওপেন করলে হবে, এভাবে লোডিং হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু রেন্ডারিংও কমপ্লিট, আমি এটা দেখাতে ভুলে গেছিলাম এই জন্য লাস্টে দেখালাম। এখন হচ্ছে আমরা দেখি কি অবস্থা, মিনিমাইজ করে দিলাম, হোসাইন টেক নামে যে নামটা সেভ করছিলাম এই যে সেটা, এবং এটার ভিতরে যে দেখি আমাদের অ্যাকচুয়ালি কী অবস্থা, এই যে কয়েকটা ফাইল তৈরি হয়ে যায়, এটা ডিফল্টভাবে এগুলো দরকার নেই। আপনার ভিডিওটা হচ্ছে এই MP4 hosaintech.mp4। তো এটাতে এখন যদি ক্লিক করি দেখুন, এটা যে আমাদের রেন্ডার হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে। এই যে ভিডিওর কালার যা চেঞ্জ করছিলাম তাই আর কি ভিডিওটা কিন্তু শর্ট হয়ে গেল, এই যে এটা ছিল। আমি যে সেটা একটা স্যাম্পল হিসেবে দেখালাম, কারণ ওটা ডিটেলস অ্যাডভান্সে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো মনে হয় আপনাদের অনেক বেশি টাইম নষ্ট করে ফেললাম। অ্যাকচুয়ালি টাইম তো নষ্ট হয় নাই, আপনারা কিছু না কিছু তো শিখতে পারছেন। তো যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান, এবং অবশ্যই আমাদের পরিবারের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন। অর্থাৎ আমি তো এডিটিং দেখালাম, এখন হচ্ছে ক্যামতাসিয়া রেকর্ডার কীভাবে ওপেন করবেন। তো এরকম একটা আইকন থাকবে, এখানে ক্লিক করবেন ইনস্টল করার পরে। আমি অবশ্যই এটা দিয়ে এডিট করছি, এই জন্য হচ্ছে আপনাকে দেখাতে পারছি না ঠিকঠাক মতো। তো এখানে কিছু টুলস আছে, এখান থেকে আপনারা যে সবগুলো অপশান, এই যে অপশানটা ডিজেবল হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এখানে অলরেডি আমার রেকর্ড হচ্ছে, ওকে। তো এখান থেকে এখানে দেখবেন কয়েকটা অপশান থাকবে, তার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই অডিও সেটিংটা। তো এখানে যে অডিওটা আছে ওইটা জাস্ট এখান থেকে উপরে যে এটাতে ক্লিক করলে দেখবেন যে ওইখানে 3টা অপশান দিচ্ছে, অর্থাৎ কিসে আপনি রেকর্ডিং করবেন, আপনার স্ক্রিন রেকর্ডটা কিসে হবে। এখান থেকে আপনারা ক্যামেরা অ্যাভেলেবল করে দিতে পারবেন, তাহলে আপনার ক্যামেরাও আপনাকে দেখাবে এবং স্ক্রিনও রেকর্ড হবে, এভাবে করতে পারেন, ঠিক আছে। যেরকম ওয়াইটি অ্যাডভাইস যে চ্যানেলটা আছে যেভাবে করে, তো এভাবে আপনারা এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। আর এই পাশে আপনারা এরিয়াটা সেট করে দিতে পারবেন, কতটুকু এরিয়া আপনারা এই করবেন। তো ডিফল্টভাবে যেটা থাকে এটাই বেস্ট। এরপরে জাস্ট ওপেন করে দিলেই হবে, এরপরে এরকম স্টপ চলে আসবে, এতটুকুই জাস্ট এটার।